तो मेरा सभी मेरा हाथ मेरा जमीन मेरी अगर तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी अल्लाह रब्बुल आलमीन এই পৃথিবীর যা কিছু দেখো চোখে দেখো এই আসমান এই জমিন এই গ্রহ নক্ষত্র নদী নালা পাহাড় পর্বত যা কিছু দেখো সব কিছু আমি বানাইছি তোমার জন্য তোমার খেদমতের জন্য আর তোমাকে বানিয়েছি সৃষ্টি করেছি আমার গোলামের জন্য এই জন্য মুসলমানের বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন যদি হয়ে যায় যদি কোনো বান্দা বান্দি আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার হয়ে যায় এই জন্য মুসলমান বাবাজি আমাদেরকে সে রবের বিধানের উপর অটল থাকতে হবে আমাদেরকে ঈমান আমাদের অটল রাখতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ বলেন যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ মুস্তাকামু কতবার এই কথার মৃত্যু পর্যন্ত তার আস্থা এবং বিশ্বাস থাকবে ওই সময় যখন মৃত্যু হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ঈমানদার ব্যক্তির সামনে আসবে তখন ফেরেশতারা বলবে তোমার তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি তোমার কোনো চিন্তা নাই ও মুসলমান বাবাজি হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুদরত দিয়েছে আমাদেরকে সুন্দর অভাব দিয়েছে এই দিকে যদি আমরা তাকাই আল্লাহর দৃষ্টির দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের ঈমান আরো বৃদ্ধি পাবে ঠিক কিনা এই জন্য কোনো এক কবি বলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পেলে এত আলো ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন তো সাদা মরিচ কেন ঝাল হাতগুলো কাটলে বলো কেমনে হয় লাল পশু পাখি কয়রা কথা মানুষ কেন কয় বলো বলো হে মানবে সব কেমন করে হয় আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের রেখা মুখের চেহারা মিলে না করো সঙ্গে আর মিলে না করবার সই বিদ্যা বলে ঠিক সবার সৃষ্টি মহান আল্লাহ করেছেন ঠিক ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রে এবং দিন দিয়েছে রাতের ভিতরে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেছেন আবার রাত্রিকে অন্ধকার শূন্য করে দেয় আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকে বড় করেন আবার দিনকে ছোট করেন আবার রাত্রিকে ছোট করেন দিনকে বড় করেন দিনকে ছোট করেন রাত্রিকে বড় করেন এই সমস্ত পরিবর্তন ঘটান তিনি হলেন আমাদের আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা